This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে ৬টা মানে ৬টা বড় খবরের দিকে নজর রাখার পালা। ফার্স্ট ব্রেকিং নিউজটা আমি পিসিআর কে বলবো প্লে করতে। দিল্লিতে বিস্ফোরণে পাকিস্তান ও বাংলাদেশের যোগ আরো স্পষ্ট হচ্ছে। দিল্লিতে ব্যবহৃত বিস্ফোরক পাকিস্তান বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের সীমান্তে ঢোকে এবং ভারতে এই পথ দিয়ে ঢোকে বলে অভিযোগ উঠছে। মুর্শিদাবাদে ইখতিয়ার নামে এক পলাতক দুষ্কৃতীর এক সেফ হাউসে রাখা হয় এই বিস্ফোরক। ইখতিয়ার বাংলাদেশের এক গোয়েন্দাকে খুন করে পালিয়ে মুর্শিদাবাদের শেল্টার নেয় বলে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে। দিল্লি বিস্ফোরণে উমার মুজাম্মিলদের বিস্ফোরক সরবরাহ করে এই ইখতিয়ারি। এবার সময় সেকেন্ড ব্রেকিং নিউজের। বিস্ফোরণের আগে লস্করের শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের সঙ্গে বৈঠক বাংলাদেশের একাধিক প্রভাবশালী ব্যক্তির। পাকিস্তান থেকে ঢাকায় থাকা ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল মিট হয়। ওই বৈঠকেই ভারতের ধারাবাহিক বিস্ফোরণের নির্দেশ দেয় এই সাইফ। ওই বৈঠকে সাইফ ছাড়াও প্রত্যক্ষভাবে উপস্থিত 7 জন সন্দেহভাজন। উপস্থিত ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজাবুল তাহিরের প্রধান জুবের আহমেদ চৌধুরী, মার্কাজি জমিয়তের সচিব ও সাইফের ঘনিষ্ঠ ইলাহি জাহির বৈঠকে উপস্থিত ছিল। আনসারুল্লাহ বাংলার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিল। বৈঠকে উপস্থিত ঢাকার 7 জনের মধ্যে এবিটি সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞও ছিল। এনআইএ গোয়েন্দাদের নজরে মুর্শিদাবাদ সহ একাধিক সীমান্তবর্তী জেলা। এবার থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। থার্ড ব্রেকিং নিউজ প্লে করতে বলবো। দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার হয়েছে তার কোড নেম মাদার অফ স্যাটার্ন। ট্রায়াস্যাটার্ন ট্রায়াপ্যারাক্সাইড বা টিএটিপির খোঁজ পেলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কোনো ডিটোনেটর লাগে না, শুধু ঝাঁকুনি বা সূর্যের উত্তাপেই ঘটতে পারে বিস্ফোরণ। বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায় জঙ্গিরা এই বিস্ফোরক বোমা তৈরিতে ব্যবহার করে। জটিল এই বিস্ফোরক কোথা থেকে হাতে পেল উমার তা গোয়েন্দাদের ভাবাচ্ছে। এই মুহূর্তে ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে। সেটা এসএসসি রিলেটেড। ইন্টারভিউ লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4। ফের কি দুর্নীতির গেরোতে এসএসসি? 10-এর মধ্যে কেন 2-4 দেওয়া হয়েছে প্রশ্ন করছেন চাকরি প্রার্থীরা। 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10, 1 বছরের অভিজ্ঞতার জন্য 2, এরকমই জানা যাচ্ছে। এমনটাই দাবি করা হচ্ছে এসএসসি সূত্রে। এবার একটুখানি 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের আত্মহত্যা, ফের এসআইআর আতঙ্কের অভিযোগ। বেলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে শকিলা বিবি। 2002-এর লিস্টের নামে বানান ভুল ছিল, সেই জন্য বেশ কিছুদিন ধরে সে আতঙ্কে ছিল, তারপরই সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখার পালা, অর্থাৎ সিক্স ব্রেকিং নিউজ প্লে করতে বলবো পিসিআর কে। এসআইআর আবহের মধ্যেই ফের গ্রেপ্তার বাংলাদেশি। নদিয়ার হাসখালি থেকে গ্রেপ্তার 10 বাংলাদেশি। ধৃত বাংলাদেশিরা লুকিয়েছিল উমারপুর সীমান্তে। রাজ্যে ফের খেলা হবে বিতর্ক। প্রাথমিক পর্ষদের সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূলেরই শিক্ষকরা। শাসকের বিরোধিতার জেরে অবশেষে বাতিল খেলা। 2 মাস ধরে বিদ্যালয় স্তরে হওয়ার কথা ছিল ক্রীড়া প্রতিযোগিতা। প্রাথমিক শিক্ষকরা হয়েছেন বিএলও। এখন খেলা চায় না তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি। অন্যদিকে নির্ধারিত সময়ে খেলা করতে চেয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়েই পর্ষদের সঙ্গে নীতিযুদ্ধে তৃণমূল। শেষমেশ আপাতত খেলা বন্ধই করে দিল পর্ষদ। খেলাটা পিছিয়ে দেওয়াটা ব্যাপার না, সব দিক বিবেচনা করে আমরা যেটা চাইছি, যেটা 17ই আমরা 4 তারিখে আমাদের বিএলওদের কাজটা প্রায় শেষের পথে, 9 তারিখ পর্যন্ত হতে পারে। আমাদের যে ডিমান্ড 11 তারিখ থেকে যদি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত খেলাটা করা যায় তাহলে কিন্তু সব দিকটা করা যায়। তাই আমরা 35টি সাংগঠনিক জেলার থেকে আমরা আজকে মাননীয় পর্ষদ সভাপতির কাছে আবেদন করতে এসেছিলাম। উনি যদি একটু রিকনসিডার করেন তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব সবাই। বিজেপির বিএলএকে এবার হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এসআইআরে ফর্ম তুলতে ভোটারদের বাড়ি না যাওয়ার নির্দেশ। ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আমরা। আতঙ্কে বিজেপি কর্মী ঘোলা থানায় অভিযোগ দেয়। মুখে কুলুপ অভিযুক্ত তৃণমূল নেতার। পাল্টা তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ বিজেপি যুব নেতার বিরুদ্ধে। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না। আমি যাবো না, না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও যেমন আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনে ছিলাম না, কালকেও ছিলাম না। তা তোকে বলছি যে বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে,
তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলে সেটা বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে, মানে যতটা পারবি অফ করবি, খুব বুদ্ধি করে করবি যা করা। গতকাল সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোক, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না দিই। তো এই ধরনের একটা থ্রেট আমাকে যখন সকাল সকাল ফোন করে ওঠে, তো যেহেতু আমার বউ আমার পাশে ছিল, তো সে সেই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, সেও আতঙ্কিত হয়ে ওঠে, এবং তার সাথে সাথে আমার বয়স্ক মা, সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই, এবং আজ আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমি ভোলা থানায় এসে একটা কমপ্লেন করে গেলাম। এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে, দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। নলহাটিতে শুট আউট কাণ্ডে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। শুট আউট কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামী। কাউন্সিলরের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর, দাবি শাশুড়ি। বৈবাহিক সম্পর্কে অবনতির কারণে গুলি অনুমান করছে পুলিশ। গুলিতে গুরুতর জখম তরুণী সীমা খান। তরুণীর শরীরে 4টি গুলি লেগেছে। গুলিবিদ্ধ তরুণী এক বিউটি পার্লারের মালিক। নলহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের পয়ালপাড়ায় বাড়ি তরুণীর। তদন্তে নেমে মহিলার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।